আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকিন হক। প্রথমেই শিরোনাম। শান্তিপূর্ণভাবে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন। ২৬টি পদে ৫৬ জনের প্রতিদ্বন্দ্বিতা। ২৪ বছর পর দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন। বাবা ও ভাইসহ আহত ৫। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীরের ১২তম ইসালে সোয়াব মাহফিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু। ভোলাগঞ্জ কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বোমা মেশিনের বেল্ট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, থানায় মামলা। সিলেট নগরীর সুবিধবাজারে সড়ক দুর্ঘটনায় নারী নিহতের প্রতিবাদে চৌকি দেখিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে সিলেট নগরীর ৮ নং ওয়ার্ডের শীতবস্ত্র বিতরণ। লেবাননে জাগ্রত বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, তাওরা প্রজন্ম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ভারতের তথ্য প্রযুক্তির যুগেও হারিয়ে যায়নি ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই। এবারও গোপীবল্লভপুরে লড়াইয়ে অংশ নেয় শতাধিক পাখি। ভারতের মালদহে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। করিমগঞ্জে পালিত হয়েছে ভারতীয় সেনা দিবস। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার সমিতির ২৬টি পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে ভোটার ছিলেন ১,৬৮১ জন। সকাল থেকে আইনজীবীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে মিনহাজউদ্দিন খান, অশেষ কর, কাজী আশরাফ উদ্দিন ও এটিএম ফয়েজউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। প্রার্থীরা হলেন মাহফুজুর রহমান, ফজলুল হক সেলিম ও বদুল আহমদ চৌধুরী। এছাড়া সহসভাপতি প্রথম পদে আব্দুল হাই কাইয়ুম, একেএম ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রথম পদে জাকিয়া জালাল, মোহাম্মদ এজাজউদ্দিন, হুমায়ুন রশিদ শুয়েব, বিকাশ রঞ্জন অধিকারী, যুগ্ম সম্পাদক ২ পদে মাসুদুর রহমান খান মুন্না, আল আসলাম মুমিন, সৈয়দ শাহজাহান, মুমিনুর রহমান টিটু প্রতিদ্বন্দ্বিতা করেন। সহসভাপতি ২ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ মোখলিসুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা চলছিল। প্রায় ২৪ বছর পর দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের খসির নামনগরং এলাকার আলিমুদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা হলেন নিহত রুহুল আমিনের বাবা আলিমুদ্দিন, ছোট ভাই নুরুল আমিন ও ফখরুল আমিন এবং বিয়ানীবাজার পৌর শহরের পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক বাদশা মিয়া। সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীরের ১২তম ইসালে সোয়াব মাহফিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান। মারা যাওয়া মোস্তফা উদ্দিন মস্তু জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের বাসিন্দা। ইসালে সোয়াব মাহফিল চলাকালে রাত ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করেন মোস্তফা উদ্দিন। সাথে সাথে তাকে মাহফিলের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মোস্তফা উদ্দিনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহফিলের চিকিৎসা ক্যাম্পের চিকিৎসক ডাক্তার তানভীর আহমেদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বোমা মেশিনের বেল্ট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া শ্রমিক আব্দুল সালাম কোম্পানিগঞ্জের পুরান বালুচর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। মঙ্গলবার কালাইরা লালপাথর কোয়ারিতে আব্দুল হকের মালিকানাধীন জায়গা থেকে পাথর তুলতে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। প্রথমে তাকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় পাথরের গর্তের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান কোম্পানিগঞ্জ থানার ওসি সজল কুমার কানু। সিলেট নগরীর সুবিধবাজারে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ লোকজন। বুধবার রাত ৮টা থেকে প্রায় ২ ঘন্টা চোখে দেখি সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় নগরীর ভেতরে বেপরোয়া ট্রাক চলাচল ও দুর্ঘটনার নামে মানুষ হত্যার প্রতিবাদ জানান তারা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। মঙ্গলবার রাতে সুবিধবাজারে ট্রাকের চাপায় মুনতাহা আক্তার তানিয়া নামে চৌকি দেখি এলাকার এক গৃহবধূ মারা যান। এর প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভে নামে এলাকার লোকজন। এ সময় তারা রাত ১২টার পর নগরীর ভেতরে ট্রাক চলাচলের দাবি জানান। রাত ৮টা থেকে নগরীর ভেতর দিয়ে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক বেপরোয়াভাবে চলাচল করায় দিন দিন দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সিলেট নগরীর ৮ নং ওয়ার্ডের গরিব লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কালীবাড়িস্থ সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াসুর রহমান এলাকার গরিবদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন। কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াসুর রহমান ইলিয়াসের সভাপতিত্বে ও সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আশরাফ চৌধুরীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, ব্যবসায়ী নূর আহমদ, শাহেদ আহমদ ও সাজু মিয়া। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাসুকুদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালোবাসতেন, তাই আওয়ামী লীগ করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। রাজনীতিতে কি পেলাম সেই হিসাব না করে মানুষের জন্য কি করতে পারলাম সেই হিসাব করতে পারলে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক হওয়া যাবে। এবার শুনুন প্রবাসের খবর। লেবাননে অনুষ্ঠিত হয়ে গেল জাগ্রত বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। হাইমাদির মিনি ফুটবল স্টেডিয়ামে ফাইনালে অংশ নেয় দাওরা প্রজন্ম স্পোর্টিং ক্লাব ও রংধনু স্পোর্টিং ক্লাব। খেলায় 5-1 গোলে রংধনু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দাওরা প্রজন্ম স্পোর্টিং ক্লাব। এ সময় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি লেবানন যুবলীগের সভাপতি শুভ মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, নূর বেগম, সাথী আক্তার, খোকাবাবু, ফারুক হোসেন, আব্দুল কাইয়ুম ও আসমা আক্তার। খেলার সার্বিক সহযোগিতা করেন নাজমুল ভুইয়া, আরিফ হোসেন, জসিম উদ্দিন ও নূর মোহাম্মদ। খেলা পরিচালনা করেন ইউসুফ পাটোয়ারি। ভারতে তথ্য প্রযুক্তির এই যুগেও ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই হারিয়ে যায়নি। বিরল এই পাখি লড়াই ঘিরে উন্মাদনা এখনো কমেনি। লড়াইকে ঘিরে কমেনি জঙ্গলমহলের বৈশাখ তীর্থ গোপীবল্লভপুরের আমজনতার লোকাচার ও লোকবিশ্বাস। 19 শতকে কলকাতায় বুলবুল পাখির লড়াই দেখতে ছাতুবাবুর মাঠ কিংবা দয়াল মিত্তির বাগান বাড়িতে জুড়ি গাড়ি চড়ে আসতেন সেকালের বাবুরা। সেই বাবু কালচার কালের নিয়মে হারিয়ে গেছে, কিন্তু এ রাজ্যের দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার গোপীবল্লভপুরে পৌষ সংক্রান্তির দুপুরে এখনো বছরের একটা দিন বুলবুল পাখির লড়াই হয় আজও। গোপীবল্লভপুরের গোস্বামীদের রাধা গোবিন্দ মন্দিরের কাছে চাঁদোয়া টাঙিয়ে হয় পাখি যুদ্ধ। সম্মুখ সমরে থাকার সময় হাউসিদের হাতে ধরা পাকা গলার টুকরো দেখিয়ে রাগানো হয় পাখিদের। সঙ্গে লড়াইয়ের দম বাড়াতে খাওয়ানো হয় আখের রস। এভাবে এগিয়ে যায় লড়াই। এবারও লড়াইয়ের মঞ্চে এসেছিল শতাধিক পাখি। হেরে যাওয়া বুলবুলের ঝুঁটি কেটে তাদের ছেড়ে দিচ্ছিলেন সেনাপতি। দুটি দলের হয়ে যারা এই পাখি লড়াই পরিচালনা করেন তাদের বলা হয় সেনাপতি। ঝুঁটি কাটার সঙ্গে রয়েছে বুলবুল পাখি আর তার মালিকের মান মর্যাদা। গোপীবল্লভপুরে পাখি লড়াই হয় রাজার সাই ও দক্ষিণ সাই পাড়ার মধ্যে। এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী দুই পাড়ায় দেখা যায় ব্যাপক উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল করতে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার পুকুরিয়া থানার পীরগাই এলাকায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া যুবক করিম শেখ ওই এলাকার বাসিন্দা। মৃত যুবকের নাম করিম শেখ। বাড়ি থেকে 300 মিটার দূরে এক ইলেকট্রিক পোলে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে 18 বছরের যুবক করিম শেখ পেশায় দিনমজুর। জাকির শেখ ও আব্দুল শেখ নামের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে টিকটক ভিডিও বানাতে যায় করিম শেখ। ভিডিওর দৃশ্যের জন্য করিম শেখের হাত পা ইলেকট্রিক পোলে বেঁধে মাথা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই দৃশ্য তার দুই বন্ধু জাকির ও আব্দুল শুট করতে থাকে। কিছুক্ষণ পর অচৈতন্য হয়ে পড়ে করিম। তা দেখে করিমের দুই বন্ধু পালিয়ে যায়। পরে এলাকার লোকজন করিমকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্তে নেমেছে পুকুরিয়া থানা পুলিশ। সন্ধ্যা 6টা বাজতে 10 মিনিট আগে ওরা দোকানে একটা চায়ের দোকানে বসেছিল। তারপর ওরা ওখানে উঠে আসলো 3-4 জন ছেলে। কি খেলবো বলে, খেলা খেলবো বলে এসছিল। এসে ওকে বেঁধেছে, পেছন দিকে বেঁধেছে, দুটো হাত, মুখে একটা প্লাস্টিক দিয়েছে, যে গলাটাকে গিট মেরে বেঁধেছে এভাবে। তারপরে ওরা ওখান থেকে সরে গেছে। সরে গিয়ে আবার কিছুক্ষণ পরে ওরা এসছে, যারা বেঁধেছে ওরা এসছে, এসে বলছে যে আপনার যে ছেলে খুব ঝটপট করতে লেগেছে। তখন ছেলেকে আবার ওরাই খুলেছে, খুলে নিয়ে গিয়ে বাড়ি যেতে যেতেই ছেলে শেষ, নিঃশ্বাস শেষ। তো বলছে যে ওই কে ডুপ্লিকেট পাবজি, মানে আপনার টিকটকে যেগুলো ছাড়ে, তৈরি করে ছাড়ে না, এগুলো করে খেলবো বলে নিয়ে গেছিলো। ভারতের করিমগঞ্জে পালিত হয়েছে ভারতীয় সেনা দিবস। করিমগঞ্জ জেলার ফেড ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকাল 11টায় পাথারকান্দি সমষ্টি দারুল কোরআন মেন্দিবাড়ি হাফিজিয়া মাদ্রাসায় পালিত হয় দিবসটি। হাফিজ নুর উদ্দিনের সভাপতিত্বে দিবসের অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গান, গজল, বক্তব্য প্রতিযোগিতা ও আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন
ফেড ফাউন্ডেশনের চেয়ারম্যান এটিএম জাকারিয়া কাসেমি, পাথারকান্দি বিএড কলেজের অধ্যক্ষ মানিক হোসেন তালুকদার, মোস্তাক আহমদ কাসেমি, মহিনুদ্দিন ও আব্দুল বাতিন। সবাই ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান এটিএম জাকারিয়া বলেন, দক্ষ সেনাবাহিনীর জন্য ভারতের মানুষ আজ নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারছেন। ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় সেনা সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন। দেশ ও দেশের মানুষের জন্য তাদের এই অবদান কোনোদিন ভারতবাসী ভুলবে না। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।